রহমানুর রহিম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মানিকগঞ্জের সিংহার থানার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রিপন সাহেব। সে দেশবাসীর কাছে আশাবাদী, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন তার কর্মস্থল থেকে জানি উপরের দিকে ধাবিত হয়ে সে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি দুটা কথা বলবো, আমার মনের কথা। আমি আশাবাদী, আমি সরকার পুরা দেশবাসীর কাছে আমি অনুরোধ করব যে আমার অনুমতিটা যেন আপনারা দিয়ে দেন। আমি আপনাদের কাছে অনুমতি চাই কথা বলার জন্য। প্রিয় দেশবাসী, সকল যে নেতা কর্মী আছে আমাদের দেশে, তাদেরকে আমি সকলকে শ্রদ্ধা জানাই। সব নেতা কর্মীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি সকলের প্রতি দোয়া করি যে আমাদের এই দেশটাকে, অনেক সুন্দর কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর, কিন্তু দেখেন দুঃখের বিষয়, আজকে আমরা এই দেশে বসবাস করি, মারামারি কাটাকাটি। একটা সরকার, আমি কোনো নাম বলবো না, যে কোনো সরকার মনে করেন আমি চালাইলাম দেশ, বা একজন চালাইতেছি, বা একজন, সেই সরকার চলাকালীন অবস্থায় একটা মানুষ যাতে না মারা যায়, সেটা সরকারের কৈফিয়ত দিতে হবে। আর প্রত্যেকটা ছাত্রকে, আমাদের বাংলাদেশের ছাত্র, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এটা আমাদেরকেই বুঝতে হবে। ছাত্ররা এই বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমাদের সরকার পক্ষ থেকে তাদের হেল্প করতে হবে। আমি বলবো, আমি আবারও বলছি, যে কোনো সরকার, আমি কিন্তু কোনো নাম বলছি না। হ্যাঁ, দেশের অর্থনীতি দেখেন, যুব সমাজ একবারে ধ্বংস হওয়ার যাওয়ার মধ্যেই প্রায়। তাদের কর্মস্থলে চাকরি থেকে শুরু করে কর্মজীবন, চাকরি জীবন, যে তার যোগ্যতা অনুযায়ী সে তার কাজ দিতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা ছাত্রর দায়িত্ব নিতে হবে সরকারের, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্রদের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কর্ম করতে হবে, সে পেশাজীবী হোক, শ্রমিক হোক, বাংলাদেশ আইন